আগের দুবার এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতাটা ভালো ছিল না, সে কারণেই বাহরাইনের বিপক্ষে নামার আগে নানা রকম হিসেব নিকেশ করছিলেন পিটার বাটলার। আগের দুবারই কোয়ালিফায়ার রাউন্ড থেকে বিদায় নেয় প্রতিপক্ষকে সমীহ করেই মাঠে নেমেছিল বাংলাদেশ, কিন্তু দলটা যে সাউথ এশিয়ার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। ম্যাচের শুরু থেকেই রীতিমতো বাহরাইনকে নিয়ে ছেলে খেলা করল আফিদ আরাব। 10 মিনিটে মাঠের বাদিক থেকে একাই মাঝমাঠ থেকে প্রথম লিড এনে দিলেন শামসুন নাহার। এর 5 মিনিটের মাথায় ডি বক্সের ডান কোণ থেকে ঋতুপর্ণা চাকমার চোখ ধাঁধানো শট। বাঘিনীদের মাঠ দাপানো ফুটবলে হতবিহ্বল হয়েছিল বাহরাইন। 32 মিনিটে তহুরার ক্লিন শট। ফার্স্ট হাফ শেষ হবার আগে আরও একবার বাহরাইনের গোলকিপারকে ফাঁকি দিয়েছিল বাংলাদেশ, কিন্তু অফসাইডে বাদ গেছে সেই গোল। 40 মিনিটে বাংলাদেশের দারুণ কর্নার মারিয়াম আন্ডার পাসটা বাহরাইনের ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় কোহাটি কিস্কুর পায়ে। বাংলাদেশের ফার্স্ট ফুটবলে আর বলের খেই পাননি গোলকিপার। 3-0 স্কোরলাইন হয়ে যায় বাটলারের মেয়েদের। ফার্স্ট হাফ শেষের বাঁশি বাজার আগে তহুরার হ্যাটট্রিক। শেষ 2 মিনিটে 2 গোল দেন এই স্ট্রাইকার। নিজেদের চেয়ে র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা দলকে 5 গোল দিয়ে বিরতিতে যায় দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ। সেকেন্ড হাফে এসে নিজেদের ডিফেন্সে শক্তি বাড়ায় বাহরাইন। তহুরা মারিয়াম আন্ডাদের থামাতে গিয়ে বাহরাইন ডিফেন্ডারের পায়েই ষষ্ঠ গোল আসে লাল সবুজদের। 73 মিনিটে ব্রাজিলের স্মৃতি ফিরে আসে ইয়াঙ্গুনে। দুর্দান্ত কাট অ্যান্ড পাস থেকে বাহরাইনের জালে বাংলাদেশের 7ম গোল। ওইদিকে বাহরাইন গোল শূন্য। বাহরাইন কোচ মোহাম্মদ আদনান হোসাইন যেন বারবার ঘড়ি দেখে প্রহর গুনছিলেন 90 মিনিটের বাঁশিটা বাজবে কখন। প্রতিপক্ষের কোচকে সমীহ করেই হয়তো আর গোল করেনি বাংলাদেশ। 7-0তেই শেষ হয়েছে ম্যাচ। আর এশিয়ান কাপ বাছাইয়ের প্রথমবারের মতো জয়টা তুলে নিয়েছে তহুরা শামসুন নাহাররা। এবার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হবার।